আমাদের একটু গেলে বইলা গেলে ভালো হতো। আমি বললাম কাকা ঘুরতেছি, আর ইমার্জেন্সি ফোন করছি, এই জন্য চলে গেছে, ও সমস্যা নেই, ফোনে কথা বইলা নেবে না। তো আমরা তখন না মানে বুঝি নাই যে এটাকে আমাদের কাল্পনিক কিছু দেখলাম নাকি বাস্তবায়ন কিছু দেখলাম। তো যাই হোক, আমি ওইখানে বসেছিলাম। তো আমার একটা গ্রামের অনেক আগের ফ্রেন্ড, ছোটোবেলায় ওর সাথে আড্ডা দিতাম। তো ওর সাথে না হঠাৎ দেখা হয়েছে আমার। তো দেখার পর ওটা জিজ্ঞেস করলাম যে ভাই শোন, এখানে কি কোনো সমস্যা আছে পুকুর বা ওই বাড়িটা নিয়ে? পরে বলে কেন, কী হয়েছে? আমি পরে ওরে বুঝে বললাম যে দোষ কারোকে বলিস না, আমরা রাত্রেবেলা এরকম আসছিলাম বাড়িতে, এরপর থেকে আগুন সামনে দেখলাম। তো হঠাৎ করে আমার ফ্রেন্ডরা আমরা খুঁজে পাইতেছি না। তো আমরা বিকাল দিকটা ওর লাশ মানে দেখলাম যে পুকুরে ভাইসা দিচ্ছে ওর মুখ আর ওর পেটটা ফুলা, আমরা যে ধরতে গেছি ও ব্যানিশ হয়ে গেছে। তো আমার ওই গ্রামের বন্ধুরা বলতেছে যে কী বলিস তোরা এড়িয়ে তোরা দিয়ে যে খাইছিস কে লেখা? আমি কেন কী হয়েছে? ও বলে আরও বছরখানিক আগে এই জায়গায় একটা মায়ের ধর্ষণ করছে, ওই মেয়েটার ধর্ষণ করে মানে মাটির মধ্যে মানে পুকুর পাড়ে কাদার মধ্যে গেঁথে রাখছিল আর কি। তাই বলে কী বলো? হ্যাঁ। আমি কইলাম যে ও এটা বলছিল যে ওনাকে একটা মেয়েরে দেখছে, যে মেয়ের পুরো শরীরে কাদা মাখানো, মনে করছে মনে হতেছে যে কাদা থেকে উঠেছে। পরে কয় হায় হায় এই অবস্থা, ওই মেয়ের নজরে কেউ পড়লো তো মেয়ে ওরা মাইরা ফেলায়।